আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, বিড়াল পছন্দ করেন না এমন মানুষ এই দুনিয়ায় অনেক কম। ভালো একটা দুষ্টু বিড়াল কার না পছন্দ, আর সেই বিড়ালটি যদি হয় আরও আহ্লাদী, তাহলে তো কোনো কথাই নেই। কেউ তো এমন আছেন যে বাড়িতে রীতিমতো বিড়াল পোষেন। আসুন জেনেই নেই এই সুন্দর প্রাণীটির সৃষ্টির রহস্য। ও অনেক দিন আগের কথা। নূহ আলাইহিস সালামের জামানায় একবার মহাপ্লাবন হয়। মহাপ্লাবন থেকে সকল প্রাণীকুলকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জাহাজ নির্মাণের নির্দেশ দিলেন এবং সেই জাহাজে মহাপ্লাবনের পূর্ব মুহূর্তে পৃথিবীর সমস্ত প্রাণীকুলের এক জোড়া করে প্রাণী উঠাতে নির্দেশ দিলেন। আল্লাহ তাআলার নির্দেশ মতো নূহ আলাইহিস সালাম প্রত্যেক প্রাণী এক জোড়া করে জাহাজে উঠাতে লাগলেন। অবশেষে বাঁধ সাধল গাধা। গাধাকে জাহাজে উঠাতে গিয়ে গাধা সিঁড়ির মাঝখানে এসে দাঁড়িয়ে গেল, আর নড়াচড়া করছে না। নূহ নবী গাধার রশি ধরে অনেক টানাটানির পরও যখন গাধা উঠাতে পারছেন না, তখন বিরক্ত হয়ে বললেন, এই শয়তান, উঠছিস না কেন, ওঠ। নূহ আলাইহিস সালামের এই কথা বলার সাথে সাথে গাধা জাহাজে উঠে এলো। সমস্ত প্রাণী জাহাজে ওঠানোর কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টিসহ মহাপ্লাবন শুরু হল। এই মহাপ্লাবনে পৃথিবীর সমস্ত ঘর বাড়ি গাছ-গাছালি এমনকি পাহাড় পর্বত পর্যন্ত পানিতে তলিয়ে গেল। কোথাও এতটুকু উঁচু জায়গা থাকল না যেখানে কেউ আশ্রয় নেবে। কাজেই উপায়ন্তর না পেয়ে জাহাজে আশ্রয় নেয়া মানুষ, গরু ছাগল সহ সকল প্রাণী জাহাজের ভিতরেই মলমূত্র ত্যাগ করতে লাগল। কয়েক দিনে মানুষ, গরু ছাগল সহ বিভিন্ন প্রাণী ও পশু পাখিদের মলমূত্র ময়রা একাকার হয়ে এমন দুর্গন্ধ শুরু হল যে মানুষের সেখানে টিকে থাকাই মুশকিল হয়ে গেল। এমতো অবস্থায় জাহাজের সমস্ত লোক এসে নূহ আলাইহিস সালামের কাছে এসে এই দুরাবস্থার কথা জানাল। নূহ নিরুপায় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, মলমূত্রের দুর্গন্ধে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, একটা উপায় বের করে দাও, তা না হলে তোমার সৃষ্টি প্রাণীকুল ধ্বংস হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এই ফরিয়াদ কবুল করে নেন এবং নূহ আলাইহিস সালামকে জানিয়ে দেন, হে নূহ, তুমি হাতির কপালে তোমার হাত ঘষে দাও। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ মতো হাতির কপালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে হাতির নাক দিয়ে এক জোড়া শূকরের জন্ম হল। শূকর জন্ম নিয়েই ঘোঁত ঘোঁত শব্দ তুলে সমস্ত মলমূত্র খেয়ে সাবার করে দিল। ইহাতে জাহাজের সব মলমূত্র পরিষ্কার হয়ে গেল এবং লোকজনের বসবাসের পরিবেশ ফিরে এলো। কিন্তু এর কিছুক্ষণ পরেই নতুন সমস্যা দেখা দিল। জাহাজের তলা ছিদ্র হয়ে পানি উঠতে লাগল। নূহ আলাইহিস সালাম এটা দেখার পর খুব বিচলিত হয়ে পড়লেন। জাহাজের তলা ছিদ্র হলো কি করে? জাহাজের তলা তো ছিদ্র হওয়ার কথা নয়। ভালো করে খেয়াল করে দেখেন, ছোট ছোট কিছু প্রাণী কুট কুট করে কাঠ কেটে জাহাজের তলা ছিদ্রি করছে। এই ঘটনা দেখে নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এমন প্রাণী তো আমি জাহাজে উঠাই নাই, এগুলো এলো কি করে? বিষয়টির রহস্য উদ্ঘাটন করার জন্য পুরো জাহাজ তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। এই ছোট ছোট কাঠ কাটা প্রাণী কে নিয়ে এলো? এক সময় সেই রহস্যের আবিষ্কারককে পেয়েও গেলেন। দেখেন, জাহাজের এক কোণে শয়তান চুপ করে জড়সড় হয়ে বসে আছে। শয়তানকে দেখেই নূহ আলাইহিস সালাম রেগে গেলেন। ধমক দিয়ে বললেন, এই শয়তান, তোকে তো আমি উঠতে বলি নাই, তুই উঠলি কি করে? কার হুকুমে উঠেছিস? শয়তান কাঁচুমাচু করে জবাব দিল, হুজুর, আমি আপনার হুকুম নিয়েই জাহাজে উঠেছি, আপনার বিনা হুকুমে উঠি নাই। নূহ আলাইহিস সালাম শয়তানের এই কথায় খুব রেগে গিয়ে বললেন, এই শয়তান, আমি তোকে কখন উঠতে বললাম? মিথ্যা কথা বলার জায়গা পাস না। শয়তান অনুনয় বিনুনয় করে বলল, না হুজুর, আপনার হুকুম ছাড়া আমি উঠি নাই, আপনি হুকুম দেওয়ার পরেই জাহাজে উঠেছি। নূহ আরও রেগে গেলেন এবং বললেন, এই শয়তান, আমি তোকে কখন জাহাজে উঠতে বললাম? শয়তান বলল, হুজুর, আপনি যখন গাধাকে জাহাজে ওঠানোর জন্য টানাটানি করতেছিলেন, তখন আমি গাধার লেজ ধরে বসেছিলাম। গাধা কোনো ক্রমেই আর উঠতে পারছিল না। এমতো অবস্থায় বিরক্ত হয়ে আপনি গাধাকে বললেন, এই শয়তান ওঠ। সাথে সাথেই আমি গাধার লেজ ছেড়ে দিয়ে জাহাজে উঠে আসি এবং গাধার লেজ মুক্ত হলে গাধাও উঠে আসে।
শয়তানের নিকট থেকে বিষয়টি অবগত হলে নূহ আলাইহিস সালাম তার ভুলের জন্য খুব অনুতপ্ত হলেন। আসলেই তিনি গাধা উঠাবার সময় মনের অজান্তেই এই ভুলটি করেছেন। তখন নূহ শয়তানকে জিজ্ঞাসা করলেন, হে শয়তান, তা না হয় তোকে জাহাজে উঠতে বলেছি, কিন্তু ইঁদুর কিভাবে সৃষ্টি হল? শয়তান তখন নূহ আলাইহিস সালামকে বলল, হুজুর, যখন সমস্ত প্রাণীকুলের মলমূত্রের গন্ধে আপনারা কষ্ট পাচ্ছিলেন, আমি তখন খুব খুশি হয়েছিলাম। কিন্তু আপনি হাতির কপালে হাত ঘষলে শূকরের জন্ম হয়। শূকর জন্ম নিয়েই সব মলমূত্র খেয়ে সাবার করে জাহাজ দুর্গন্ধমুক্ত করলে আমার আনন্দ মুহূর্তের জন্য ভাটা পড়ে যায়। তখন আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য শয়তানি বুদ্ধি খুঁজতে থাকি এবং আপনার দেখাদেখি শূকরের কপালে হাত ঘষে দেই। হাত ঘষে দেওয়ার সাথে সাথেই এক জোড়া ইঁদুরের জন্ম হয়। ইঁদুর জন্ম নিয়েই জাহাজের কাঠ কেটে ছিদ্র করতে থাকে। শয়তানের কাছ থেকে ইঁদুর জন্মের কাহিনী অবগত হয়ে নূহ আলাইহিস সালাম খুব অনুতপ্ত হলেন এবং শয়তানের তৈরি ইঁদুর থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় তার জন্য আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন। হে আল্লাহ, আমার ভুলের জন্য শয়তান জাহাজে উঠেছে এবং ইঁদুরের জন্ম দিয়েছে। আপনি এই শয়তান এবং ইঁদুর থেকে আমাদের রক্ষার ব্যবস্থা না করলে জাহাজ ছিদ্র হয়ে পানিতে তলিয়ে যাবে এবং সমস্ত প্রাণীকুল সহ আমরা ধ্বংস হয়ে যাব। নূহ আলাইহিস সালামের ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করলেন এবং নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে নূহ, বাঘের কপালে হাত ঘষে দাও। নূহ আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী বাঘের কপালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে বাঘের নাক দিয়ে এক জোড়া বিড়ালের জন্ম হল। বিড়াল জন্ম নিয়েই ইঁদুর তাড়া করতে লাগল। বিড়ালের তাড়া খেয়ে ইঁদুর আর কাঠ কাটার সুযোগ পেল না, নিজের জান বাঁচাতে দৌড়াদৌড়ি করতে লাগল। বিড়াল জন্ম থেকেই ইঁদুর তাড়ানোর কাজে ন্যস্ত এবং বর্তমানেও বিড়ালদের এই চরিত্র নষ্ট হয় নাই। হাতি থেকে শূকরের জন্ম, শূকর থেকে ইঁদুরের জন্ম এবং বাঘ থেকে বিড়ালের জন্ম হওয়ার কারণে হাতির সাথে শূকরের এবং শূকরের সাথে ইঁদুরের চেহারার যেমন মিল আছে, তেমনি বাঘের সাথেও বিড়ালের চেহারার মিল আছে। কাহিনী সূত্র কাসাসুল আম্বিয়া এবং ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত সোনালী দিনের